করতে যাচ্ছি। দেখুন আপনাকে আমাকে কিভাবে ফলো করতে পারে, আমরা কি করেছি। বর্তমান সমাজ ম্যাক্সিমাম মানুষের অবস্থায় যদি পরস্পরের কাছে বিদায়ের সময় দোয়া চাই, যে ভাই চলে যাচ্ছি দোয়া করবেন, বা মুরব্বী দোয়া করবেন, তখন আমরা কি বলি? চট করে বলি ফি আমানিল্লাহ। সাধারণতই মানুষের এটাই স্বভাব। যখনই বলি ভাই দোয়া করবেন, মুরব্বী দোয়া করবেন, তখনই বলি ফি আমানিল্লাহ। কোথায় পেলাম ফি আমানিল্লাহ? দোয়া চাইলে দোয়া বলতে হবে, এটা কোথায় ফি আমানিল্লাহ পেলাম? দেখুন হাদিসের কেতাবে এই দোয়া পাওয়া যায় না, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলেছেন কোনোদিন, বা সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদিন কোনো একটা দিনে ফি আমানিল্লাহ বলেছেন, কাউকে দোয়া দিতে গিয়ে তার প্রমাণ পাওয়া যায় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলায় বিদায়ী ব্যক্তিকে কি দোয়া বলেছেন তা হাদিসের পৃষ্ঠায় স্পষ্ট। সহিহ তিরমিজি, সহিহ আবু দাউদ, সহিহ ইবনে মাজাতে হাদিসটি এসেছে। মেশকাতের 2435 নম্বর হাদিস। সে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে দোয়া চাইলেন, যে আমি চলে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাউদিউকাল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটি বললেন। অবশ্য তিরমিজির 2400 তিরমিজির আরেকটি হাদিস এসেছে, যেটি মেশকাতে পাওয়া যাবে, 2436 নম্বর হাদিস। সেখানে যদি বহু ব্যক্তি একসাথে বিদায় চেয়েছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাউদিউল্লাহু দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালাকুম। মানে বহু বচন ব্যবহার করেছেন। একজন আসলে কা ব্যবহার করেছেন, আর বহু ব্যক্তি আসলে কুম ব্যবহার করেছেন। মানে এক বচন আর বহু বচন দুটি হাদিসে পাওয়া যায়। এরপরে আরেকটি আলোচনা পাওয়া যায়, যে হাদিসটি তিরমিজিতে এসেছে, মেশকাতের 2437 নম্বর হাদিস। সেখানে আরেকটু বাড়িয়ে বলেছেন, মানে এই দোয়া বলার পরে আস্তাউদিউল্লাহু দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমা আমালাকা, এটুক বলার পরে ওই সাহাবী বলছেন আপনি আমার জন্য আরেকটু বলুন। মানে দোয়াটা ভালো লেগেছে তার কাছে, বলছে আপনি আরেকটু দোয়া করুন। তখন বলছেন ওয়া যাওয়াদাকাল্লাহ, আল্লাহ তোমার তাকওয়াকে বৃদ্ধি করে দিন। তখন বলছেন আরেকটু বলুন। তখন বলছেন ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার পাপগুলো ক্ষমা করে দিন। তখন বলছেন আপনি আরও একটু বলুন। তখন বলছেন ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইতুমা কুনতা, তুমি যখন যেখানে যেভাবে থাকো আল্লাহ তোমার সত্যকে, সঠিক কাজকে সহজ করে দিন। স্পষ্টই এই দোয়াগুলো তো রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, আদর্শ রয়েছে। কেন আমরা ফি আমানিল্লাহ শিখলাম? কে শিখালো আমাদেরকে ফি আমানিল্লাহ? তাহলে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর কোথায় আপনি আমি?